আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাদিজার পর্দা। খাদিজা অন্যান্য দিনের মতো আজও খুব ভোরেই ঘুম থেকে উঠেছে। অজু সেরে ফরজের সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেছে। এরপর সে জানালার পাশে এসে দাঁড়ায়। তখন আকাশ পুরো ফর্সা হয়নি, চারিদিক থেকে পাখির কলরব ভেসে আসছে। সকালের শীতল হাওয়ায় খাদিজার মনের ব্যথা অনেকটা প্রশমিত হয়ে যায়। সে দূর দিগন্তের দিকে তাকিয়ে ভাবে, এই নোংরা পৃথিবী কোথা, যেখানে নিজের ভালো কাজ করার অধিকারটুকুও নেই। কি এমন অন্যায় সে করেছে তা ভেবে পায় না। সে তো শুধু বোরকা পরে কলেজে যায়, প্রয়োজন ছাড়া কোনো ছেলের সাথে কথা বলে না, ক্লাস ছেড়ে কোথাও যায় না। আচ্ছা, এগুলিই কি তার দোষ? তাহলে মালিহা, সুমাইয়া, আরিফা ওরা যেভাবে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে সেটাই কি ভালো? না, তা হবে কেন? আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি ঈমানদার নারীদেরকে বলে দিন তারা যেন তাদের সৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর ভগ্নীপুত্র, স্ত্রীলোক, তাদের মালিকানাধীন বাদী, যৌন কামনাযুক্ত পুরুষ ও যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। নূর ৩১ আলোচ্য আয়াতে যে কথাগুলি বলা হয়েছে তা মেনে চলা প্রত্যেক নারীর জন্য ফরজ। প্রতিদিনের মতো গতকালও খাদিজা যথারীতি কলেজে গিয়েছিল। সেই স্কুল জীবন থেকেই বোরকা পরত। মালিয়া, সুমাইয়া, আরিফা সবাই খাদিজার খুব ঘনিষ্ঠ বান্ধবী। স্কুল জীবন থেকে ওরা খুব অন্তরঙ্গ। কলেজে উঠেও সেই অন্তরঙ্গতা বিদ্যমান আছে। এদের মধ্যে একমাত্র খাদিজাই বোরকা পরে। অন্যদের মধ্যে মালিহা, আরিফা ততটা উচ্ছৃঙ্খল নয়। যদিও বোরকা পরে না, কিন্তু সুমাইয়া খুব উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে। ও প্রায় সময়ও বোরকা পরার জন্য খাদিজাকে তিরস্কার করে। কলেজে ওঠার পর বোরকা নিয়ে প্রায় খাদিজার সাথে তার কথা কাটাকাটি হতো। ওর এক কথা, বোরকা পরলে সামাজিক ও আধুনিক হওয়া যায় না। টিফিন পিরিয়ডে সবাই ক্লাস থেকে বেরিয়ে পড়লে সুমাইয়া খাদিজাকে বলল, চল আজ সঙ্গ সেজে বসে না থেকে একটু বাইরে ঘুরে আসি। বোরকা নিয়ে বান্ধবীদের রসিকতা সে অনেক সহ করেছে, আজ আর পারল না। বলে উঠল, সঙ্গ আমি সাজি না, তোরা ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ আর ফিনফিনে জামা পরে তোরাই তো প্রতিদিন সঙ্গ সেজে কলেজে আসিস। এ কথা শুনে অপমানে সুমাইয়ার চোখ মুখ লাল হয়ে যায়। সে বলে, কি এত বড় কথা, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে টান দিয়ে খাদিজার মুখে নিকাব খুলে ফেলল। সুমাইয়া লজ্জায় অপমানে খাদিজার চোখ মুখও লাল হয়ে যায়। ও শুধু বলে, কাজটা ভালো করলি না সুমাইয়া। এরপর বাকি ক্লাসের সময় আর কারো সাথে কথা না বলে বেঞ্চে মুখ গুজে কাঁদতে থাকে খাদিজা। অতঃপর কলেজে ছুটি হলে বাড়ি চলে আসে। ঘটনাটি বারবার মনের পর্দায় ভেসে উঠছে খাদিজার। একবার মনে হচ্ছে সুমাইয়ার সাথে সে আর কোনোদিন কথা বলবে না। পরক্ষণে তার মনে পড়ে তায়েফে সত্যের দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর হাতে নিগৃহীত হয়েছিলেন, কিন্তু তাদের অকল্যাণ কামনা করেননি তিনি, কল্যাণ কামনা করেছিলেন। এ কথা মনে করে খাদিজা ভাবে, হয়তো দোষ আমারই, সুমাইয়াকে ওভাবে বলা ঠিক হয়নি। আজকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। কলেজের সময় হয়ে গেছে। ঝটপট তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল খাদিজা। কিন্তু এ কি, আজ তার কোনো বান্ধবী কলেজে আসেনি। এমন তো কোনোদিন হয় না। তাই ও চিন্তিত হয়ে পড়ল।
ভাবলো কলেজ ছুটি হলে সুমাইয়াদের বাসায় যাবে। ওদের বাসায় পৌঁছে কলিং বেল টিপতেই ওদের কাজের মেয়েটি দরজা খুলে দিল। খাদিজা জিজ্ঞেস করলো, সুমাইয়া আছে? মেয়েটি জবাব দিল, না। খাদিজা আবার বলল, তাহলে খালামাকে ডেকে দাও। কাজের মেয়েটি তখন কেঁদে ফেলল। খাদিজা অবাক হয়ে বলল, কি হয়েছে খুলে বলো। মেয়েটি যা বলল তাতে জানা গেল গতকাল কলেজ থেকে ফেরার পথে একদল সন্ত্রাসী সুমাইয়াকে মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে। সে এখন হাসপাতালে। এ কথা শুনে খাদিজা ভয়ে কেঁপে উঠল। পর্দাহীনতার পরিণামে যে কত রকম দুর্ঘটনা ঘটতে পারে, এ ঘটনা তার ওই জ্বলন্ত প্রমাণ। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাসপাতাল দিকে রওনা হয় খাদিজা। হাসপাতালে পৌঁছে নার্সের কাছ থেকে রুম নাম্বার জেনে নিয়ে সে রুমের দিকে এগিয়ে যায়। রুমের দরজা খুলেই চোখে পড়ে মালিহা আরিফার দিকে। কাছে গিয়ে দেখে সুমাইয়া মুখের একপাশে বেশ কিছু অংশের চামড়া সম্পূর্ণ ঝলসে গেছে। খাদিজাকে দেখে সুমাইয়া কেঁদে ফেলল। খাদিজা সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। সুমাইয়া খাদিজাকে বলে, আমি অন্যায় করেছি, সেরে উঠলে আমিও বোরখা পরেই কলেজে যাব। সাথে সাথে মালিহা আর আরিফাও বলে উঠল, শুধু তুই কেন, আমরাও যাব। আনন্দে খাদিজার চোখে পানি এসে যায়। বলে, তোদের নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আজ তা পূরণ হলো। অতঃপর খাদিজা ওদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, ওদের তুমি হেদায়েত দান করো। শিক্ষা: প্রত্যেক ঈমানদার নারীর উচিত হবে পর্দা সহকারে চলাফেরা করা, এবং সেই সাথে পুরুষদের কাজ হবে মহিলাদেরকে পর্দা করার জন্য উদ্বিগ্ন করা ও নিজেদের দৃষ্টিকে অবনমিত রাখা। ইভটিজিং, অ্যাসিড নিক্ষেপ ইত্যাদি সামাজিক অপরাধ থেকে নারীকে বাঁচাতে হিজাব অতি গুরুত্বপূর্ণ। কুরআন হাদিসের বিধান পরিবর্তনযোগ্য নয়। জনৈক ব্যক্তির চোখের সমস্যা ছিল। সে একদিন ডাক্তারের কাছে গেল। ডাক্তার একটা টেস্ট করার জন্য লিখে দিয়ে বললেন, টেস্টটি করে রিপোর্ট নিয়ে আগামীকাল দেখা করবেন। পরের দিন রিপোর্ট দেখে ডাক্তার একটা চশমা ও কিছু ঔষধ লিখে দিলেন। লোকটি চশমার দোকানে গিয়ে চশমার দাম ঠিক করলো। দোকানদার বলল, চশমার ফ্রেমের দাম 250 টাকা ও পাওয়ার গ্লাসের দাম 250 টাকা, মোট 500 টাকা লাগবে। লোকটি জিজ্ঞেস করলো, 500 পাওয়ারের গ্লাসের দাম কত? দোকানদার বলল, 250 টাকা। লোকটি বলল, 250 পাওয়ার ও 500 পাওয়ারের কাঁচের একই দাম? দোকানদার বলল, হ্যাঁ। তখন লোকটি 500 পাওয়ারের চশমাটি নিল। পরের দিন বাজারে গিয়ে সে বড় বড় কই মাছ দেখে তা কিনে নিয়ে বাড়ি আসলো। স্ত্রীকে বলল, কই মাছ সুন্দর করে রান্না করবে। কই মাছ রান্না করে স্ত্রী তার প্লেটে দিল। লোকটি বলল, কই মাছের মাথা কোথায় গেল? স্ত্রী বলল, মাছ তো খুব ছোট ছোট, তার মাথা রাখা গেল না। তখন লোকটি স্ত্রীকে মারধর করল। এরপর সে মাছওয়ালার কাছে এসে বলল, তোমার জন্য আমি আমার স্ত্রীকে মেরেছি। মাছওয়ালা বলল, কেন? লোকটি বলল, আমি বড় বড় দেখে কই মাছ কিনে নিয়ে গেলাম, অথচ বাড়ি গিয়ে দেখি তা খুবই ছোট। মাছওয়ালা বলল, আপনার চোখের সমস্যা আছে, আমি তো ছোট কই মাছই বিক্রি করছি। লোকটি বলল, চোখের সমস্যার কারণেই তো চশমা নিয়েছি। তখন মাছওয়ালা বলল, তাহলে আপনার চশমার সমস্যা। লোকটি বলল, চশমার সমস্যা নেই, কারণ আমি 500 পাওয়ারের চশমা নিয়েছি, তুমি আমাকে ঠকিয়েছ। এরপর সে বাড়ি এসে স্ত্রীকে বলল, তোমার বাপের বাড়িতে যাব। স্ত্রী বলল, চলো যাই। পথে এক বন্ধুর সাথে দেখা। স্ত্রীকে বলল, তুমি হাঁটতে থাকো, আমি আসছি। কথা বলতে বলতে দেরি হয়ে গেল। স্ত্রী হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে গেল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পথে ছিল একটা খাল। চশমাতে দেখা যাচ্ছে খুব ছোট। সে লাফ দিয়ে পার হতে গিয়ে খালের মধ্যে পড়ে গেল। খরস্রোতা খালে পড়ে তার অবস্থা কাহিল, কারণ সে সাঁতার জানে না। পানি খেয়ে খেয়ে পেট ফুলে গেছে।
কোনো মতে ভেসে ভেসে কুলে আসলো। বাড়িতে পৌঁছালে স্ত্রী বলল, তোমার এমন দশা হলো কি করে? তোমার সারা শরীর ভেজা। লোকটি বলল, খালে পড়ে গিয়েছিলাম। স্ত্রী বলল, তুমি কি চোখে দেখতে পাওনি? লোকটি বলল, চশমাতে দেখলাম ছোট খাল, তাই লাফিয়ে পার হতে গিয়েই খালেই পড়ে গেলাম। স্ত্রী বলল, ডাক্তারের কাছে গিয়ে চশমার পাওয়ার ঠিক করে আনো। লোকটি পরের দিন ডাক্তারের কাছে গিয়ে দুটি ঘটনাই বলল। ডাক্তার চশমা পরীক্ষা করে পাওয়ার দেখে বললেন, আমি তো আপনাকে 250 পাওয়ারের চশমা দিয়েছিলাম, কিন্তু আপনি 500 পাওয়ারের চশমা কেন কিনেছেন? ডাক্তারের পরামর্শ মতো চশমা না নেওয়ায় এই পরিণতি। যান চশমার পাওয়ার ঠিক করে নিন। শিক্ষা: মুমিনকেও কেবল কুরআন ও হাদিস অনুযায়ী আমল করতে হবে। কোরআন ও হাদিসের বিধান কশ্চিনকালেও পরিবর্তনযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গেছেন ঠিক সেভাবে আমল করতে হবে। ইচ্ছামতো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার কোনো সুযোগ নাই। অন্যথা সামাজিকভাবে যেমন বিপর্যস্ত হতে হবে, তেমনি পরকালে অবস্থা হবে বেগতিক। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।